ওকে, তো আজকে আমরা দেখব গুগল অ্যাডস ক্যাম্পেইন। গুগলে যে অ্যাডস দেওয়া হয়, এই গুগল অ্যাডস দেওয়া শিখবো, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো গুগল অ্যাডস ক্যাম্পেইনের পার্ট 1। আজকে শিখবো আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমরা যে ফেসবুকে অ্যাড দিতে গেলেও এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, অ্যাড অ্যাকাউন্ট গুগল অ্যাড দিতে গেলেও একটা ক্রিয়েট করা লাগে। এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ফেসবুকে যদি অ্যাড দিতে চাই তাহলে ফেসবুকে একটা অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের ভিতরে ক্রিয়েট করতে হয়, আর এখানে গুগলে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গুগলে অ্যাড দেওয়ার জন্য। তো আমরা দেখি কিভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, ওইটা দেখি, ঠিক আছে? তো আজকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিই, গুগলে অ্যাড দেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে? তো আপনারা একটা একটা ট্যাব নিয়ে জাস্ট লিখবেন গুগল অ্যাডস, লিখে এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে নিচে আসলে দেখবেন এই যে গ্রো ইউর বিজনেস উইথ গুগল অ্যাডস, এইখানে ক্লিক করবেন। করলে দেখবেন যে এরকম একটা অপশান চলে আসছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার এরকম একটা অপশান চলে আসছে। তো আপনি যদি এই গুগল অ্যাডস লেখার পরে ওয়েবসাইটে ক্লিক করার পরে যদি আপনি এই অপশানে না আসতে চান, আপনি ডিরেক্ট এই যে জায়গাটা এখানে আপনি ডিরেক্ট চলে আসতে পারেন। সেটা কেমনে? আপনি নিউ ট্যাব নিয়ে এই যে সার্চ বক্স, এখানে আপনি লিখবেন, আপনি সার্চ বক্সে এসে আপনি লিখবেন অ্যাডস ডট google.com, এটা লিখবেন, লিখে একটা এন্টার দিবেন। দেখেন যে ওই একই অপশানে চলে আসছি আমরা, ঠিক আছে? তো আপনারা আপনারা কি করবেন, আপনারা একটা ট্যাব নেবেন, নিউ ট্যাব, দেন হচ্ছে আপনারা ads.google.com এই অপশানটা চলে আসবে, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসলে দেখবেন যে এরকম একটা অপশান আসছে, সাইন ইন স্টার্ট নাও। স্টার্ট নাও মানে ক্রিয়েট একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর সাইন ইন মানে যদি আপনার আগে পূর্বে কোনো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তখন হবে সাইন ইন। সাইন ইন ক্লিক করলে ওইখানে আপনার ডিরেক্ট আপনার আগে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল ওইখানে ওই অ্যাড অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। তো আমাদের আগে তো অ্যাকাউন্ট আমরা তো ক্রিয়েট করিনি, ঠিক আছে? তো আমরা দেখি এখানে আমরা যেহেতু নতুন করব অ্যাকাউন্ট ক্রিয়েট, তো আমরা জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করব। করার পরে দেখেন কি অপশান আসে, এখানে একটু লোডিং নিবে, একটু ওয়েট করবেন, ঠিক আছে? তো এখানে আমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এই জন্য এই অপশানটা এই আমার ডিরেক্ট আমার ওইখানে নিয়ে চলে আসছে, বুঝছেন? তো আমরা নতুন একটা যদি ক্রিয়েট করতে চাই তাহলে দেখি কেমনে ক্রিয়েট করা যায়। তো আমরা কি করব, এরকম এই অপশানে এসে জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এরকম আসবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোডিং নেবে। নেওয়ার পরে এখানে হোয়াটস ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল, মানে আপনার যে মূল লক্ষ্যটা কি, আপনি যে অ্যাডভার্টাইজিং করবেন, বিজ্ঞাপন চালাবেন, আপনার লক্ষ্যটা কি, এইটা বলছে এখানে। এইগুলো দেওয়া আছে, এইগুলো আমরা যেহেতু একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এখানে আমাদের তাকানোর দরকার নেই, নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এই দেখেন আর ইউ এ প্রফেশনাল মার্কেটার, আপনি কি একজন প্রফেশনাল মানে পেশাদার মার্কেটার? তো এখানে আপনি এর পাশে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড, এখানে আপনি ক্লিক করবেন। একটু লোডিং নিবে, ঠিক আছে? নেওয়ার পরে দেখেন এই অপশানগুলো আসবে,
এখানেও বেশি দেখার দরকার নেই, এগুলো পরে আস্তে আস্তে আমরা বুঝবো কোনটা কি। আপনি স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখেন বাম পাশে ক্রিয়েট ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে উইদাউট এ ক্যাম্পেইন। ক্যাম্পে এখানে আপনি জাস্ট ক্রিয়েট করবেন, এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করলে এখানে দেখেন কি আসছে, কনফার্ম কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন, মানে আপনি আপনার যে একটা ব্যবসা আছে এই ব্যবসার ইনফরমেশন তথ্যগুলো এখানে আপনার ওদেরকে প্রোভাইড করা লাগবে, ঠিক আছে। এই দেখেন এখানে ভালো করে পড়বেন একটু, দিস ইনফরমেশন উইল বি ইউজড টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এই আপনি যে তথ্যগুলো দিবেন এই তথ্যগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এনারা নিচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখন দেন তারপর দেখি ইউ ক্যান নট চেঞ্জ দিস সেটিং লেটার, সো চুজ কেয়ারফুলি, মানে আপনি যে ইনফরমেশনগুলো এখানে এখন দিবেন এটা এই অ্যাড অ্যাকাউন্টে এরপরে আর এইগুলা চেঞ্জ করতে পারবেন না, যে তথ্যগুলো এখানে দিবেন সেই তথ্যগুলো আর চেঞ্জ করা যাবে না। সো চুজ কেয়ারফুলি, মানে ভালোভাবে আপনি দেখে শুনে এগুলা সেই প্রোভাইড করুন, এই তথ্যগুলো প্রোভাইড করুন। তারপর আমরা দেখি বিলিং কাউন্ট্রি লেখা আছে। বিলিং কাউন্ট্রি মানে ধরেন আপনি গুগলে অ্যাড রান করবেন, এখন আপনি আপনি কোন দেশে আছেন এইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে গুগলে অ্যাড রান করতে গেলে লাগে আপনার ডেবিট কার্ড নয়তো ক্রেডিট কার্ড, যেটা দিয়ে হচ্ছে আপনি গুগলকে টাকা দিবেন, টাকা দিবেন অ্যাড চালানোর জন্য, ঠিক আছে। আপনি যে অ্যাডটা রান করবেন এই জন্য তো গুগলকে টাকা দেওয়া লাগবে, নইলে তো তারা অ্যাড রান করতে দিবে না। তো বিলিং কাউন্ট্রিটা এমন, আপনি যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, আপনি যে কার্ড দিয়ে গুগলে পে করবেন ওই কার্ডটি কোন দেশের, এটা হচ্ছে মেইন বিষয়। আপনি কোথায় থাকেন কিংবা কোন দেশে থাকেন এটা বড় বিষয় না, এটা এখানে কাজে লাগবে না। আপনার কাজে লাগবে আপনি যে কার্ড দিয়ে গুগলকে পে করবেন ওই কার্ডটা কোন দেশের বা কোন দেশের ব্যাংকের, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন বিষয়। যদি আপনি ইউএসএ থাকেন, আপনি যদি ইউএসএ তে থাকেন মানে আপনি যদি ইউনাইটেড স্টেটসে আমেরিকায় থাকেন, আপনার কার্ড যদি হয় ইংল্যান্ডের, তো আপনার এখানে বিলিং কান্ট্রি এখানে সিলেক্ট করা লাগবে। আপনি আছেন আমেরিকাতে আর আপনার কার্ডটা আছে ইংল্যান্ডে, তো এখানে কার্ড যে দেশের ব্যাংকে সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করে দেবেন আপনি ইংল্যান্ড। তো উম, আমরা যেহেতু এখন প্র্যাকটিস পারপাসে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতেছি, আমাদের এখানে বাংলাদেশ ডিফল্টভাবে দেওয়া আছে। এখানে এরকম থাক, যদি আমাদের কার্ডটা হয় ইউনাইটেড স্টেটসে তো আমরা এখানে ক্লিক করব, বাংলাদেশে এখানে ড্রপডাউন মেনু আছে দেখেন, এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে ইউনাইটেড স্টেটস দিয়ে দিব। তো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস ক্রিয়েট করতেছি তো এটাই থাক, বাংলাদেশ থাক। দেন হচ্ছে আপনার টাইম জোন, টাইম জোনটাও ওই যে এখন আমরা এখানে যে বাংলাদেশ দিচ্ছি, বাংলাদেশের টাইম জোন এখানে বাংলাদেশ দেওয়ার কারণে বাংলাদেশ তো ডিফল্টভাবে নিয়ে নিচ্ছে, আপনি যে দেশে থাকবেন ওইটা ডিফল্টভাবে নিয়ে নিবে, ঠিক আছে। আর এই টাইম জোনটাও ডিফল্টভাবে নিয়ে নিবে। তো আপনার কি করা লাগবে, আপনি যে দেশের আছেন আপনি যে দেশের আছেন ওইটা বড় বিষয় না, আপনার কার্ড, আপনি আপনি যে কার্ডটা ইউজ করেন ওই কার্ডটা কোন দেশের ব্যাংকের, এইটা হচ্ছে মেইন বিষয়। তো বিলিং কান্ট্রিতে ওই দেশের ব্যাংকের, ওই যে দেশের ব্যাংকের কার্ড ওই দেশ দিয়ে দিবেন, তারপরে টাইম জোন দিয়ে দিবেন, ওই যে দেশের কার্ড ওই দেশের টাইম জোন দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার কারেন্সি, আপনি হচ্ছে কারেন্সি আপনার যদি ইউএস ডলার থাকে কিংবা ইউরো থাকে, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে ইউরো কিংবা ইউএসডি কিংবা কানাডিয়ান ডলার যদি থাকে কানাডিয়ান ডলার সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ডিফল্ট যেটা আছে আমরা ওইটাই সিলেক্ট করে রাখি, ইউএসডি, ইউএস ডলার। তো দেন আছে আপনার দেন দুইটা অপশন আছে দেখেন নিচে, ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস, প্রমোশনাল অফার্স, সার্ভেইস
অ্যান্ড ইনভাইটেশন টু ট্রাই নিউ ফিচার্স। মানে যখন গুগল তো প্রতিনিয়ত আপডেট হয়, তাই না? অ্যাডসের অনেক কিছু, অনেক অপশনগুলো আপডেট হয়। তো এখানে এরকম বলতেছে যখন আপডেট হবে, ওই বিষয়গুলো আপডেট হবে, তখন আপনার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে। যে ইমেইলে এখানে আসছে না, এই দেখেন এখানে যেটা আসছে না, এই ইমেইলে ওই নোটিফিকেশন চলে যাবে যে আপডেট হয়েছে, আপনি আপডেট করতে পারেন, ঠিক আছে? ওই নোটিফিকেশনগুলো আপনার ইমেইলে চলে যাবে। তো ইয়েস দিতে পারেন, আর যদি আপনি যদি না চান তাহলে নো দিতে পারেন, ঠিক আছে? তো এটা বেশি একটা ইয়ের বিষয় না, নো দিয়ে চালানো যাবে। তো আমরা ইয়েস দিয়ে দিই, সমস্যা নাই, ইয়েস দিয়ে সাবমিট দিয়ে দিই। দেন আসছে আপনার এরকম অপশন আসবে, কংগ্রেটস ইউ আর ওয়াল ডান, মানে আপনার অ্যাকাউন্টটা রেডি, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, ইউ আর ওয়াল ডান। উপরে কি আসছে এগুলো দেখার দরকার নেই, আপডেট টু সেনসিটিভ ইভেন্ট পলিসি, এইগুলো আছে, যা আসুক এইগুলো আছে আপনার দেখার দরকার নেই। ওই যে ইউক্রেনের যুদ্ধের জন্য কি একটা ইয়ে দিচ্ছে, যাই এইগুলো আছে দেখার দরকার নেই। আপনি কি করবেন, এই পর্যন্ত আসার পরে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন একটা, করার পরে দেখেন কি অপশন আছে। দেখেন এরকম অপশন আসছে, আপনারা দেখবেন যে এই যে উপরে যে সেট টুলস অ্যান্ড সেটিংস, এই যে রিপোর্ট সার্চ এইগুলো আসছে কিনা, এর ভিতরে কি আসছে এটা মেইন বিষয় না। এই যে উপরে এই কি আসছে, এই টুলস অ্যান্ড সেটিংস, রিপোর্ট সার্চ এইগুলো আসছে, তো এটাই মনে করেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আছেন আপনি। তো দেন আপনি কি করবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট রেডি। এখন আপনি কি করবেন, টুলস অ্যান্ড সেটিং আছে না, এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন অনেক অপশন আছে এই জায়গায়, অনেক অপশন। এখান থেকে আপনার আমরা এই বিলিংটা দেখি, একটু বিলিং এর সেটআপটা দেখি, ঠিক আছে? সেটআপ, এই যে সেটআপ, এরপরে আপনি চলে যাবেন প্রিফারেন্স। প্রিফারেন্সে যাওয়ার পরে আমরা তো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্টের নাম কোথাও দেইনি, ঠিক আছে? তো আমরা এইখানে এসে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নামটা দিতে হবে। এই দেখেন এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট নেম, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, এখানে আপনি নেম যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, বুঝছেন? তো আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিএম ব্যাচ, পিটিসিএস, ডিজিটাল মার্কেটিং, নাইলে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই, বুঝছেন? মার্কেটিং, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটার, আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটার নাম ডিজিটাল মার্কেটিং। আপনার ইচ্ছা, আপনি যা দিবেন এখানে অ্যাকাউন্ট নেম দিয়ে দিয়ে ডান পাশে দেখেন সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। তারপর আমরা দিচ্ছি দেখেন টাইম জোন, টাইম জোন কি দিছিলাম, বাংলাদেশ টাইম জোন দিছিলাম। এখানে দেখেন দেখাচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এটা দেখাচ্ছে। তো এখানে আসার পরে প্রিফারেন্সের কাজটুকু এখানে এতটুকু, বুঝছেন? তো এখানে দেখেন আমাদের এই ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কোন দেশের হবে সেটা দেওয়া আছে এখানে, ইংলিশ ইউএস, এখানে এটা ডিফল্ট ভাবে থাকবে, বুঝছেন? তো নোটিফিকেশনে দেখেন কি আসছে, নোটিফিকেশন টপিকস, মানে সবগুলো আছে। এই নোটিফিকেশন এখানে যদি সবগুলো ইয়ে টিক মার্ক করে দেন, তাহলে আপনার এই যে ক্রিয়েটিভ আর্ট, এখানে আপনার নোটিফিকেশন পাবেন, বুঝছেন? প্রায় সকল কাজের নোটিফিকেশন এখানে আসবে, কোনো সমস্যা হলে নোটিফিকেশন যাবে, বুঝছেন? তো দেন আমরা কি করবো, সেটিং অ্যান্ড টুলস, টুলস অ্যান্ড সেটিংয়ে আবার ক্লিক করব। তারপরে আমরা একটু বিলিং অপশানটা একটু দেখি, ঠিক আছে? বিলিংয়ের এইখানে বিলিংয়ের সামারিতে ক্লিক করি, দেখি কি আসে।
এখানে দেখেন পেমেন্ট সেটআপ, মানে আপনি কোন দেশ থেকে কিভাবে পেমেন্ট করবেন, কি কার্ড দিয়ে পেমেন্ট করবেন, এইগুলা এখানে সেটিং, এইগুলা এই অপশানগুলা, ঠিক আছে। তাই দেখেন আমরা দিছিলাম বিলিং কান্ট্রি বাংলাদেশ, এখানে দেখেন আছে বিলিং কান্ট্রি বাংলাদেশ। আর ইউএসডি এই কারেন্সি দিছিলাম ইউএসডি আছে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপটা কি, অর্গানাইজেশন, আমাদের এটা তো হচ্ছে বিজনেস পারপাস, মনে করেন ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন আপনি, ঠিক আছে। আমাদের এটা তো বিজনেসের জন্য না, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন। আর যদি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা ব্যবসা হয়, বড় কোম্পানির হয়, তাহলে কি অর্গানাইজেশন দিয়ে দিতে পারেন। তো এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। তারপরে আপনার এটা ট্যাক্স ইনফরমেশন, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে, ঠিক আছে। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা যদি আপনার আইডেন্টিফিকেশন নাম্বার থাকে বিজনেসের, তাহলে আপনার এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা না। আর এটা অপশনাল। দেন আছে নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনার তো এটা ক্রিয়েটিভ আর্ট, এটা দিয়ে, এই ইমেলটা দিয়ে আপনি একটা ডিজিটাল মার্কেটিং নামে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন। করার পরে আপনার অ্যাড্রেসটা, আপনার যে অ্যাড্রেসটা কোথায়, আপনার এই অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। কারণ আমার কোথায়, জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে পোস্টাল কোড মানে জিপ কোড, দেখবেন যে জিপ কোড আপনার সবার, তো জিপ কোড কিংবা পোস্টাল কোড দেখবেন আপনাদের সবার এনআইডি কার্ডের ব্যাক পার্টে আপনার ওইখানে পোস্টাল কোড দেওয়া থাকে, ঠিক আছে। তো আপনারা ওইটা দিয়ে দিবেন। আর এখানে আপনার বিজনেসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিলাম অ্যাড্রেস। দিয়ে কী করবেন, এখানে আপনার ফোন নাম্বারও দিতে পারেন, কিন্তু ফোন নাম্বার অপশনাল, ঠিক আছে, এটা না দিলেও চলবে। দেন আছে হাউ ইউ পে, কিভাবে আপনি গুগলকে পে করবেন, মানে গুগলকে কিভাবে আপনি টাকা দিবেন। অটোমেটিক পেমেন্ট, অটোমেটিক পেমেন্ট মানে, অটোমেটিক পেমেন্ট মানে বললি, মনে করেন কি আগে বিষয়টা বুঝি। কার্ড, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, বুঝছেন। ডেবিট কার্ড এমন একটা জিনিস যেখানে আপনার টাকা লোড করতে হয়, আর ক্রেডিট কার্ডটা হলো আপনার টাকা লোড, ওইখানে টাকা না থাকলেও হবে, ডিরেক্ট ব্যাংক থেকে কেটে নিবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। আর ডেবিট কার্ড কেমন, এই যে ডেবিট কার্ডে টাকা আপনার থাকা লাগে, ঠিক আছে। তো হচ্ছে আপনার এই যে অটোমেটিক পেমেন্টটা কখন দিবেন, যখন আপনার একটি ক্রেডিট কার্ড থাকবে। ক্রেডিট কার্ড কেমন, যে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড, ব্যাংক একটা কার্ড থাকবে, ওইটাতে টাকা না থাকলেও সমস্যা নাই, ব্যাংক থেকে ডিরেক্ট কেটে নিবে, বুঝছেন। ওইটা হচ্ছে অটোমেটিক পেমেন্টস, মানে আপনার অ্যাডস চলতে থাকবে, চলতে থাকলে আপনার ওইভাবেই চলতে থাকলে ওইভাবে আপনার যত টাকা খরচ হবে ওই টাকাটা আপনার গুগল এখান থেকে অটোমেটিকভাবে কেটে নিবে আপনার ব্যাংক থেকে, বুঝছেন। আর হচ্ছে এই অটোমেটিক পেমেন্টটা কখন হবে, যখন আপনি ক্রেডিট কার্ড, ব্যাংকের ক্রেডিট কার্ড অ্যাড করবেন তখন দিবেন অটোমেটিক পেমেন্ট। আর যখন আপনার ডেবিট কার্ড থাকবে তখন আসবে ম্যানুয়াল পেমেন্ট। ডেবিট কার্ড কোনগুলো, ওই যে মনে করেন আপনি মাস্টার কার্ডে, মনে করেন আপনার মাস্টার কার্ডে আছে $300 কিংবা $100, আপনি অ্যাড রান করতে চাচ্ছেন $10 কিংবা $20 অ্যাড রান করতে চাচ্ছেন। তো আপনার কি কি করা লাগবে, প্রথমে আপনার যে মাস্টার কার্ডটা আছে ওই কার্ড থেকে টাকাটা, এই যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন এর ভিতরে ইম্পোর্ট করা লাগবে, মানে এর ভিতরে আনা লাগবে। ওই টাকাটা আপনার এখানে আনা লাগবে, কার্ড থেকে এখানে নিয়ে এসে জমা করা লাগবে। দেন আসছে যখন অ্যাড চালাবেন তখন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কাটবে, বুঝছেন। তাহলে কি ক্রেডিট কার্ড থাকলে আমরা অটোমেটিক পেমেন্ট দিব। আর যদি আমাদের ক্রেডিট কার্ড না, ডেবিট কার্ড দিয়ে আমরা পেমেন্ট করতে চাই, তাহলে ডেবিট কার্ড দিয়ে এই যে ম্যানুয়াল পেমেন্ট দিব।
দেওয়ার পরে কি করব, আপনার এখানে দেখেন ম্যানুয়াল অটোমেটিক পেমেন্ট দিব, নিচে কোনো অপশন আসতেছে না, বুঝছেন কেন? এই দেখেন ম্যানুয়াল পেমেন্ট দিলে এখানে আসছে স্পেসিফাই ইউর পেমেন্ট অ্যামাউন্ট, মানে আপনার নির্দিষ্ট করে আপনি কত অ্যামাউন্টটা আপনার কার্ড থেকে এই অ্যাকাউন্টের ভিতরে ইম্পোর্ট করতে চাচ্ছেন, মানে আনতে চাচ্ছেন, তার কত আপনি কত টাকা আনতে চাচ্ছেন সেটা আছে এখানে। যদি আপনি $600 দেন তাহলে $600 আপনার যদি কার্ডে থাকে, আপনার কার্ডের ডিটেলস দেওয়ার পরে ওই $600 আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এসে জমা থাকবে, ঠিক আছে? আর যখন আমরা ম্যানুয়াল পেমেন্ট দিব, অটোমেটিক পেমেন্ট দিব, তখন কি হবে, আমাদের অ্যাড চলতে থাকবে, যত টাকা খরচ হবে ব্যাংক থেকে ডিরেক্ট কার্ড ওই ব্যাংকের মাধ্যমে এসে টাকাটা কেটে নিবে, বুঝছেন? তাইলে আমরা এখানে অটোমেটিক পেমেন্ট করতে কখন দেব, ম্যানুয়াল পেমেন্ট কখন দেব, অটোমেটিক পেমেন্ট দিব ক্রেডিট কার্ড থাকার বেলায়, আর ম্যানুয়াল পেমেন্ট দিব কখন, যখন আমাদের ডেবিট কার্ড দিয়ে আমরা গুগলকে পে করব। ম্যানুয়াল দিলে এখানে দেওয়া লাগবে আপনার কত ডলার আপনি এখানে আনতে চাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টের ভিতরে, তত ডলার এখানে লেখা লাগবে। মনে করেন আমি $100 100 দিলাম, দেওয়ার পরে নিচে এসে আপনার কার্ড ডিটেলস, এখানে কার্ড ডিটেলস দেওয়া লাগবে। মনে করেন এখানে আপনার মনে করেন ভিসা কার্ড এত 16 ডিজিটের একটা কার্ড, বুঝছেন? মনে করেন এত এত এটা কার্ড নাম্বারটা ভ্যালিড না, মানে ইনভ্যালিড, এই না এই কার্ডের কোনো এরকম কোনো নাম্বার নাই, ঠিক আছে? তো মনে করেন কি এরকম আপনার একটা ভিসা কার্ড আছে, তো এইখানে ভিসা কার্ডের ওইখানে দেওয়া থাকবে মান্থ, ইয়ার, এখানে দিয়ে দিলাম ইয়ার, এই দিয়ে দিলাম, তারপর সিভিভি কোড থাকে একটা, এরকম থাকলো। থাকার পরে এটা দেওয়ার পরে এইখানে এই অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম টার্মস, মানে অ্যাডভার্টাইজিং যে প্রোগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো পড়তে বলতেছে, আর এইগুলা পড়ে আসতে ওনারা ইয়ে করতে বলতেছে, কনফার্ম করতে বলতেছে যে আপনি কি রাজি, এরকম। তো নিচে দেখেন একটা ইয়ে আছে, আই অ্যাগ্রি টু দি গুগল অ্যাডস টার্ম অ্যান্ড কন্ডিশনস, তো এখানে ক্লিক করবেন একটা, তারপরে সাবমিট দিয়ে দিলে আপনার ওই যে আপনার টাকা মনে করেন যে এই অ্যাড অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে? আপনার কার্ড থেকে কিছু কিছু অপশন যাওয়ার পরে সাবমিটের কিছু অপশন, সাবমিট করার পরে কিছু অপশন যাওয়ার পরে আপনার টাকাটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে। দেন আপনি কি করতে পারবেন, অ্যাড রান করলে আপনার এই অ্যাড অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে, ঠিক আছে? তো এখানে যদি আপনি হচ্ছে ম্যানুয়াল পেমেন্টের এখানে অটোমেটিক পেমেন্ট দিয়ে এখানে দেন, কার্ড নাম্বার আপনার যদি আপনার কার্ড নাম্বার দিয়ে দেন, এখানে আপনার ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে দিয়ে দেওয়ার পরে মান্থ, ইয়ার, সিভিভি কোড দিয়ে এখানে হচ্ছে আপনি সাবমিট দিয়ে দিবেন। আর এই যে নিচে একটা অপশন আছে দেখেন কার্ড হোল্ডার নেম, এই কার্ড হোল্ডার নেমটাও দেখবেন যে কার্ডের উপরে দেওয়া থাকে, যার নামে কার্ড তার একটা নাম দেওয়া থাকে, তো এখানে তার নামটা দিয়ে দিবেন, যে নাম তাই দিয়ে দিবেন, বুঝছেন? দেওয়ার পরে সাবমিট দিয়ে দিবেন, তাহলে কি হবে, আপনার ব্যাংক থেকে যখন আপনার অ্যাড চলবে তখন আপনার ব্যাংক থেকে ডিরেক্ট টাকাটা কেটে নেবে গুগল, ঠিক আছে? তো দেন আপনি এই অপশনটা আসার পরে আপনি এই অপশনটা এভাবে সেট আপ করতে হয়। দেন আরেকটু আমরা আজকের ক্লাসে আরেকটুখানি জানি, ঠিক আছে? টুলস অ্যান্ড সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে আপনি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা আসবেন, মানে মনে করেন আপনার আপনার ক্লায়েন্টের আপনার ক্লায়েন্টের কাজ করবেন, আপনি ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন, তো কি লাগবে আমাদের, ক্লায়েন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে নিশ্চিত, অ্যাড অ্যাকাউন্ট না হলে অ্যাড রান করা যাবে না, তো ক্লায়েন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তো ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট আমাকে ওনার ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস দিবে, দেওয়ার পরে আমরা ওনার অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে ওইখান থেকে আমরা অ্যাড রান করতে পারবো, আদারওয়াইজ আমরা অ্যাড রান করতে পারবো না তার জন্য, ঠিক আছে? তো তার জন্য যেহেতু করব, তার অ্যাকাউন্টের অ্যাক্সেসই আমাদের লাগবে, অ্যাডমিন অ্যাক্সেসই লাগবে। তো আমরা এই অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এই যে
টুলস অ্যান্ড সেটিংয়ে আসার পরে এখানে দেখেন সেটআপের পরে আছে কি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট করার পরে দেখেন প্লাস বাটন আছে একটা অ্যাড, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েটিভ আর্ট এত এত অ্যাডমিন, এটা অ্যাডমিন 2 স্টেপ ভেরিফিকেশন 1 আছে, দেন অ্যাডেড 1 এত এত রিমুভ অ্যাক্সেস। তো এখন এটা মানে এই জিমেইলটার, এই জিমেইলটা হলো এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন, এই দেখেন অ্যাডমিন। তো আমরা যদি চাই আমাদের এই অ্যাকাউন্টটা অন্য কাউকে দিয়ে দিব কিংবা অন্য কাউকে কাজ করার জন্য তার এই অ্যাডমিন অ্যাক্সেসটা দিব, যাকে আমরা অ্যাডমিন অ্যাক্সেসটা দিব তার জিমেইল অ্যাকাউন্টটা আমাদের লাগবে, যাকে দিব তার জিমেইল অ্যাকাউন্টটা আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। তো এখানে ধরেন আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে, তো ধরেন আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন। তো কিভাবে নেবেন? নেওয়ার জন্য আপনাকে যেহেতু আপনার ক্লায়েন্ট তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস দিবে, সেহেতু আপনার একটা জিমেইল আপনার ক্লায়েন্টকে দিতে হবে। দেওয়ার পরে আপনার ক্লায়েন্ট ওইখান থেকে এই অপশানে গিয়ে দেন আছে প্লাসে ক্লিক করার পর এখানে দেখেন ইমেইল অ্যাড্রেস, এখানে আপনার ক্লায়েন্ট আপনার ইমেইল অ্যাড্রেসটা বসাবে, বসানোর পরে দেন আছে আপনার অ্যাক্সেস দিতে পারবে। তো ধরেন আমি অন্য একটা অ্যাকাউন্টকে অন্য একটা ধরেন আমি অন্য কাউকে একটা আমার এই একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস দিব। তো আমরা কি করব, এখানে লিখি যারে দিব তার ইমেইল অ্যাড্রেসটা লিখি, এই লিখলাম। লেখার পরে ডান পাশে দেখেন আছে, এটা তো লিখলাম। আমি যাকে দিব তার এই যে ইমেইলটা এইখানে লিখলাম। তো এখানে দেখেন ইমেইল অনলি মানে ভিউ রিপোর্ট, এখানে দেখেন ভালো করে দেখেন সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল, মানে কি কি অ্যাক্সেস আপনি তারে দিতে চান, ইমেইল দিতে চান নাকি বিলিং অপশনটা দিতে চান। এই দেখেন ভিউ ক্যাম্পেইন অ্যান্ড ইউজ প্ল্যানিং টুলস, মানে এই যে অ্যাডমিন অ্যাক্সেসটা দিলে, এই যে ডান পাশে যে অ্যাডমিন আছে না, এই অ্যাক্সেসটা দিলে দেখেন সব কয়টাই ঠিক, মানে সব অপশানে সে কাজ করতে পারবে। আর আপনি যদি চান যে স্পেসিফিক অপশানে দিতে, শুধু বিলিং অপশানে দিতে, দেন আছে বিলিং ক্লিক করা লাগবে। তো ক্লায়েন্টের যখন ক্লায়েন্ট আপনার অ্যাক্সেসটা দিবে তখন বলবেন যে ডিরেক্ট অ্যাডমিন অ্যাক্সেসটা দাও। দেওয়ার পরে এখানে অ্যাডমিন অ্যাক্সেসে এখানে করার পরে সেন্ড ইনভাইটেশন, মানে এই যে ইমেইল, এই ইমেইলে যার ইমেইল তার ইমেইলে একটা ইনভাইটেশন যাবে, মানে আমন্ত্রণ যাবে যে আমি তারে একটা আমন্ত্রণ পাঠাইছি আমার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন হওয়ার জন্য। তো আমরা দেখি কিভাবে কি হয়। সেন্ড ইনভাইটেশন দিই, ক্লিক করি সেন্ড ইনভাইটেশন, তারপরে কি আছে দেখেন ইনভাইটেড ইউজার্স, মানে কারে ইনভাইট করা হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে, দিবাকা344@gmail.com। তো আমরা যাই, মনে করেন এটা আমারই অন্য আর একটা ইমেল দিচ্ছি ওইখানে, ঠিক আছে। তোমরা ওই ইমেলটায় যাই, দেখি কি আসছে। ওখানে দেখবেন একটা নোটিফিকেশন চলে আসছে, এই দেখেন, দেখছেন গুগল অ্যাডস থেকে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করলাম, করার পরে নিচে এসে যদি এই অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে, তাহলে এইখান থেকে যে এই যে অ্যাডমিন অ্যাক্সেসটা আমি দিচ্ছি এই অ্যাকাউন্ট পেয়ে যাবে, সেই অ্যাডমিন অ্যাক্সেসটা এই অ্যাকাউন্ট পেয়ে যাবে। কন্টিনিউ দিলে কি হবে, কন্টিনিউতে ক্লিক করি, করার পরে ওই অ্যাডমিন অ্যাক্সেসটা আমি পেয়ে যাব। এই অ্যাকাউন্টে ওই অ্যাডমিন অ্যাক্সেসটা, এই অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস এই অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং দেখছেন, ক্যাম্পেইনস ডিজিটাল মার্কেটিং, আমরা যে এখানে ক্রিয়েট করছিলাম এই অ্যাড অ্যাকাউন্টের নাম কি বলেন তো, ডিজিটাল মার্কেটিং দিছিলাম কিন্তু। তো দেখেন এখানে চলে আসছে যে ক্যাম্পেইনস ডিজিটাল মার্কেটিং, দেখবেন চলে আসবে অপশনগুলো সব
সেম, এইখানে যে সেম অপশানগুলো, সেম অ্যাড অ্যাকাউন্ট এইখানেও চলে আসবে, বুঝছেন? এই চলে আসছে, এই দেখেন উপরে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং অ্যাড অ্যাকাউন্টের নাম। তো আমরা তো এই পর্যন্ত দেখলাম ইনভাইটেড ইউজার দেখলাম না। এখন তখন আমি একটা রিলোড দিব, তখন দেখবেন যে নিচে যে ইউএস ইউজার না, এখানে দেখবেন যে এই ইমেলটাও এর নিচে অ্যাড হয়ে গেছে। যেহেতু রিলোড দিই, এটা কেটে দিলাম। এই দেখেন, এই দেখছেন ইউজার কয়জন, এই দেখেন এই অ্যাকাউন্টটাও ওই ইউজার। এখন যদি আপনি চান যে আপনি এই যে অ্যাক্সেসটা দিলেন, ওনাকে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে এই দেখেন রিমুভ অ্যাক্সেস, এখানে ক্লিক করলে আপনার অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে। রিমুভ অ্যাক্সেস করে দিলাম, রিমুভ করে দিলাম, তো অ্যাক্সেসটা রিমুভ হয়ে গেল, বুঝছেন? তো এরকমভাবে তো আজকে আপনাদের ক্লাসে এইটুকুই, বুঝছেন? যে পর্যন্ত দেখাইছি এইটুকু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আসলে প্র্যাকটিস না করলে কখনোই শেখা খুব ভালোভাবে শেখা সম্ভব না, কখনোই দেখে দেখে শেখা সম্ভব না। আপনারা কী করবেন, এটুকু যেটুকু দেখাইলাম ওইটুকুই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আজ ক্লাস এই পর্যন্তই।